স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও টিসিবি জানিয়েছে রমজান শুরুর 15 দিন আগে থেকে সারা দেশে খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে। আজ আমাদের আলোচনার বিষয় রমজানের টিসিবির প্রস্তুতি। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বা ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রমজান মাসে বাড়ে বেশ কিছু নিত্যপণ্যের চাহিদা। বাড়তি চাহিদার কারণে প্রতি বছরই বাজারে এসব পণ্যের দাম থাকে চড়া। তাই এবছর আগেভাগেই পণ্যের মজুদ বাড়াতে আমদানি প্রক্রিয়া শুরু করে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রমজান শুরু হতে এখনও প্রায় 1.5 মাস সময় বাকি থাকলেও এরই মধ্যে ভোজ্য তেল, খেজুর, মসুরের ডাল, ছোলা ও চিনি পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ডিলারদেরকে দেওয়ার জন্য যতটুকু পণ্য প্রয়োজন গত 3 বছরের আলোকে আমরা সেভাবে প্রিপারেশন রেখেছি। ইনশাল্লাহ আমাদের কোনো পণ্যের ঘাটতি হবে না, যথেষ্ট ভালো প্রিপারেশন আছে। সব মালামাল আমরা ইতিমধ্যেই সংগ্রহ করেছি, আমাদের গোডাউনে এই মুহূর্তে পর্যাপ্ত মজুদও আছে। রমজান শুরুর 15 দিন আগে থেকেই সারা দেশে খোলা ট্রাক ও ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছে টিসিবি। সবে বরাতের দিন থেকেই বা তার 1-2 দিন আগে থেকে শুরু হতে পারে। তো স্বাভাবিক অর্থে আমরা রমজানে 15 থেকে 17 দিন আগে থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করব এবং প্রথম পর্যায়ের বিক্রিটা রমজানের পূর্বে যেটা শুরু হবে, রমজানের প্রথম সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের ডিলারদের বরাদ্দ দেওয়া হবে এবং তৃতীয় পর্যায়ে রমজানের মাঝামাঝিতে বরাদ্দ দেওয়া হবে। সারা দেশে 3000 ডিলার ও 174টি খোলা ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি। এতে করে রমজানে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছে টিসিবির কর্মকর্তারা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি। আমরা জনাব গোলাম রহমান এবং জনাব গোলাম মাওলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জনাব রহমান, আপনার কাছে প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি যে আমরা জানি যে প্রতি বছর রমজানের সময় টিসিবির এক ধরনের প্রস্তুতি থাকে এবং ব্যবসায়ীরাও এক ধরনের প্রস্তুতি নেয় এবং সব প্রস্তুতির একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাপ্লাই যেন ঠিক থাকে, দাম যেন বৃদ্ধি না পায়, নিত্য প্রয়োজনীয় বিশেষত রমজানের সময় যেসব পণ্য বেশি ব্যবহৃত হয়। এরপরও চিত্রটা সবসময় একই রকম থাকে, অর্থাৎ সবসময় দামটা বাড়ে। কেন এটা হচ্ছে? আমি জানি এই বছর কি হবে আসলে। দাম বাড়ার দামটা নির্ণয় হয় কিভাবে? সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে। এক্স্যাক্টলি। রমজানের মাস সংযমের মাস, কিন্তু সেই সময় মানুষের কনজামশনটা বেড়ে যায়। হ্যাঁ, এর মানে চাহিদা বেড়ে যায়। জি। এই চাহিদার সাথে সমন্বয় করে যদি সরবরাহ বাড়ে, সাপ্লাই বাড়ে, Right. তাহলে কিন্তু দাম বাড়ার কথা নয়। কথা না। আমাদের দেশের রমজানের সময় যেসব পণ্য আমরা ব্যবহার করি, তার ভোগ্য পণ্য তার অধিকাংশই আমদানি নির্ভর। আমদানি দেশে নির্ভর, উৎপাদন আছে কিন্তু আমদানি করতে হয় বেশি। সেই আমদানিটা যেমন ভোজ্য তেল, তারপরে দুধ, এইসব চিনি, ছোলা, এইসব আমদানি গুটি কয়েক বড় ব্যবসায়ী করে। কয়েকজন আমদানি কারক এক ধরনের অলিগোপলিস্টিক একটা সিচুয়েশন বিরাজ করে। এখন চাহিদার যেই হারে বাড়বে, যদি আমদানি সেই হারে না বাড়ে তাহলে এই যে যারা আমদানিকারক তারা মার্কেট ম্যানিপুলেট করতে পারে। সেই জন্যেই এই টিসিবি আমদানি করে মার্কেট ইন্টারভেনশনের জন্য। এক্স্যাক্টলি। মোট সরবরাহের অতি ক্ষুদ্র অংশই টিসিবি আমদানি করে। তাহলে এই টিসিবি যেটা করছে সেটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না আপনার? না, এটা টিসিবি মার্কেট ইন্টারভেনশন প্রয়োজন আছে। যদি টিসিবি মার্কেট ইন্টারভেনশন না করে তাহলে আমদানিকারকরা এটা একটা বাড়তি সুযোগ নিতে পারে। হ্যাঁ, কিন্তু টিসিবি ইন্টারভেনশন করবে আমরাও বলছি, কিন্তু যে পরিমাণ চাহিদা তার যদি ন্যূনতম অংশ তারা আমদানি না করে তাহলে সেটা মার্কেটে তার কোনো ইম্প্যাক্ট থাকবে না। তার ফলে তার সেই কার্যকারিতা হারিয়ে ফেলবে। এটা যেটা করে বাণিজ্য মন্ত্রণালয় আমদানির যে এলসি কি হলো, শিপমেন্ট কি হলো, বন্দরে কি আসছে, এইসব মনিটর করে থাকে। মনিটর করে একটা আপনার ফোরকাস্টিং ডিমান্ড কি হবে, যেমন গত বছরের চেয়ে এই বছরের ডিমান্ড 5% বেশি হবে, এটা ধরে নেওয়া যেতে পারে। তাই সরবরাহকেও সেই পর্যায়ে রাখতে হবে এবং যদি মনিটরিং করা যায়। এখন আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম খুব স্থিতিশীল, নিম্নমুখী। তাই এইবার দাম বাড়ার কোনো যৌক্তিকতা আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ জনাব রহমান। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব গোলাম মাওলা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রতি বছরই এই ধরনের প্রস্তুতির কথা দেখি টিসিবি করে থাকে।
আপনার কি মনে হয় এই বছরের চিত্র কি ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে? দাম বাড়বে না এরকম কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। জি, গত বছরের তুলনায় এবছর আপনার আন্তর্জাতিক বাজার জ্বালানি তেলের মূল্য কম থাকাতে সবকিছুর দাম আমাদের কমে আসছে। চিহ্নিত করতে হবে যে রমজানে কি কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার। যেমন এক নম্বর হলো আপনার ভোজ্য তেল, ভোজ্য তেল, রাইট। পেঁয়াজ, চিনির মার্কেট এমনভাবে ফল করছে বিশ্ববাজারে যে চিনি আমরা পাইকারি পর্যায়ে বিক্রি করতেছি আপনার 34 টাকা, আচ্ছা, কিন্তু অল মার্কেট ফোরকাস্টে বলতেছে চিনির দাম আরো কম হওয়া উচিত। ভোজ্য তেল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আপনার না, কিন্তু বাজার। একটা বড় বিষয় হচ্ছে যে আসলে আমাদের সাপ্লাই তো কেমন আছে সেটা এখন যেটা এখন যেটা প্রশ্ন, যে এখন বিশ্ববাজারে যে প্রাইসগুলি আছে, হ্যাঁ, লাগাতার অবরোধ হরতালের কারণে আমাদের যে আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি প্রচুর পরিমাণ লোকসান করেছে। করেছিল। হ্যাঁ, এবং আমরা পাইকারিও লস করেছি, কারণ ধারাবাহিকভাবে পতন হয়েছে বিশ্ববাজার। তা আপনার এখন যেটা প্রয়োজন, যারা ভোজ্য তেল, ছোলা, চিনি যারা আমদানিকারক, তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তাদেরকে ডেকে পাইপলাইনে কি পরিমাণ মাল আসতেছে, কি পরিমাণ মজুদ আছে, কি পরিমাণ আমাদের এলসি হয়েছে, কতটুকু আমাদের চাহিদা, এই জিনিসগুলিকে একটা আপনার যদি নিরূপণ করা হয়, যাতে কোনো প্রকার স্যার যেটা বললেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তাহলে বাজার স্থিতিশীল থাকবে। হ্যাঁ, কিন্তু একটা অভিযোগ প্রায় করা হয়ে থাকে যে অভিযোগটা ব্যবসায়ীর দিকে করা হয়ে থাকে, তারা বলা হয় যে তারা মালগুলো মজুত করে রাখছেন, তারা বাজারের সময় মতো ছাড়ছেন না এবং এক ধরনের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছেন, যার ফলে দাম বাড়ে। আপনি কি এটার সাথে একমত কিনা যুক্তির সাথে? না, এটা আমি সাথে একমত না। আমাদের ভোক্তাদেরও, ব্যবসায়ীদের কিছু তো আপনার ডিফেক্টিভ আছে, সব ব্যবসায়ী তো একেবারে 100% সৎ না। আমাদের ভোক্তাদেরও আপনার একটা রমজানে যে একটা বাইং প্যানিক সৃষ্টি হয়, এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। স্যার কিছুক্ষণ আগে বললেন যে রমজান মাস একটা সংযমের মাস, অতএব পারচেসিং গুলো আমাদের সংযম করতে হবে। আমরা রমজান মাসটাকে, আমি প্রত্যেকবারই বলে আসছি, আমরা রমজান মাসটাকে 4 ভাগে বিভক্ত করি। জি, মার্কেটিংটা আমরা 4 ভাবেই করি। না, সব ঠিক আছে, কিন্তু একেবারে যখন একটা, যেমন ছোলা, এমন একটা অবস্থা হয়ে গেছে রমজানে বাকি আছে 1 মাস, এখন ছোলা নিয়ে এখনই হইচই আরম্ভ হয়ে গেছে। আমি একজন আমদানিকারক এবং আমাদের ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেবের সাথে আলাপ করে আসলাম। আচ্ছা, উনি বলতেছেন এখনো ছোলা আন্ডার রেট বিক্রি হচ্ছে আমাদের এখানে। আমাদের নিউ মাল ইম্পোর্টেড যেগুলো আসবে সেগুলির দাম আপনার, এখন মার্কেটে মাল বিক্রি হচ্ছে 51 টাকা, আমাদের এই মালের কস্টিং পড়বে 59 টাকা। আচ্ছা, কারণ এগুলো পুরোনো মাল ছিল, এগুলিকে খালাস করে নতুন মাল ঢুকাবে। তা আমাদের বাস্তবতা কিছু মানতে হবে। সেই বাস্তবতা সেটা কি? সেই যেমন পেঁয়াজের বিভিন্ন আমদানিকারক ইন্ডিয়াতে বর্ডারে আমি আসার আগে অনেক আলোচনা করে আসলাম। এখন যে দামে পেঁয়াজ পাচ্ছেন রমজানে পাবেন না, দাম বাড়বে। ডিউ টু রিজন, যে সমস্ত স্থল থেকে পেঁয়াজ এক্সপোর্ট হয় অতিবৃষ্টি হয়েছে সেখানে, তাদের অনেক মাল নষ্ট হয়েছে। রমজান আসতে তো আমাদের 1 মাসের মতো বাকি আছে। 1 মাসের মতো বাকি। তো বললেন যে এখন যে পেঁয়াজের যে অবস্থানটা আছে কিছুটা তারতম্য হবে, ছোলা এবং পেঁয়াজের দাম কিছুটা বাড়তে পারে, ভোজ্য তেল, চিনি এগুলি তেমন বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের যেটা করা উচিত, বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় এখন আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক যারা আছে তাদের নিয়ে বসে আমাদের প্রয়োজন কতটুকু, পাইপলাইনে কি, সেটা তো এখন বোধহয় অনেক দেরি হয়ে যাবে না? যেন না, আমাদের তো সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে সময় লাগবে। একটা জিনিস আমরা, গভর্নমেন্ট নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্ট করবেন যে এই বছর চাহিদা কেমন এবং সাপ্লাই কেমন, সাপ্লাই এবং ডিমান্ড, এটা কিন্তু সবসময় গভর্নমেন্ট একটা খেয়াল রাখেন। গভর্নমেন্ট এজেন্সি নিশ্চয়ই আছে যে প্রাইভেট সেক্টর যে তারা আমদানি করে, তার জানা থাকার কথা যে কতখানি দেশে আসছে এই সময়। তাহলে এবং সবসময় বলা হয় যে মজুদ যথেষ্ট আছে, তারপর আসলে দামটা বাড়ে। এটা কি গভর্নমেন্টের ওভারসিং এর ব্যর্থতা? দাম বাড়ে সাধারণত আন্তর্জাতিক বাজারে যখন দামটা ঊর্ধ্বমুখী হয় সে সময়ে। না, আমি যে পর্যাপ্ত মজুদ থাকার পরেও কেন আসলে দাম বাড়ে এবং সেখানে গভর্নমেন্টকে ওভারসি করতে পারছে না? মজুদটা ঠিক আছে, কিন্তু যদি আমদানি ব্যয় বেশি হয় তাহলে অটোমেটিক্যালি কেউ তো লস দিয়ে বিক্রি সেটা করবে। স্বাভাবিক, সেটা স্বাভাবিক। কিন্তু এখন যে ইন্টারন্যাশনাল মার্কেটের সিচুয়েশন, প্রত্যেকটা জিনিসের দামই খুব স্থিতিশীল অথবা নিম্নমুখী। এখন দাম বাড়ার কোনো কারণ নাই। তবে পেঁয়াজ অতিবৃষ্টির কারণে আমরা পেঁয়াজ সাধারণত ভারত থেকে আসে,
কিছু যেমন ছোলা নেপাল থেকে আসে, নেপালের দুর্যোগ, আর নেপাল না স্যার, ছোলাটা আপনার ম্যাক্সিমাম অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে নেপাল থেকে মুসুরি ডালটা আসে। আচ্ছা হ্যাঁ ডালের দাম বেড়ে গেছে ওখানে। এইসব কারণে হয়তো দুই একটা আইটেমের দাম একটু বাড়তে পারে, তবে ওভারঅল প্রাইস সিচুয়েশন উইল বি ভেরি স্টেবল, এবছর থাকবে ভেরি স্টেবল বলেই। তবে এক্ষেত্রে সরকারের কঠোর নজরদারি থাকতে হবে। সেই জায়গাটা আসলে অভাব রয়েছে। এটা ধন্যবাদ। এটা আমার মনে হয় না, গত বছরও কিন্তু দাম বাড়ে নাই। আচ্ছা, তাই আমার ধারণা যে সরকার ঠিকভাবে, আমার মনে আছে আমি যখন আজ থেকে 15 বছর আগে কমার্স সেক্রেটারি ছিলাম, জি সেই সময় আমরা রেগুলার বাজারের সাথে সংশ্লিষ্ট যারা তাদের সাথে বসতাম। রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে আরেকবার। আজ আমরা আলোচনা করছি রমজানের টিসিবি প্রস্তুতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম রহমান। জনাব রহমান এবং জনাব মাওলা, আপনাদেরকে স্বাগত জানানোর জন্য আরেকবার। গোলাম রহমান, আপনাকে গোলাম মাওলা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এবার যেসব নিত্যপণ্যের বাজার যেটা হয় রমজানের সময় বাড়ে, সেগুলোর দাম এখন কেমন এবং সেই দামটা কি আসলে সামনে 1 মাস পরে যখন রোজা শুরু হবে একই থাকবে কিনা? আমি যদি বলি ছোলার কি অবস্থা, আমাদের আরেকজন দর্শক আশিক উনি জানতে চাচ্ছেন রসুনের দাম রমজানে কেমন হবে। রসুনের কথা বলছেন। রসুন রসুন বা আমি যদি ছোলার কথা বলি, রসুন আপনার যেটা চায়না এখন আমাদের কস্টিং এ পড়ছে আপনার 81 টাকার মতো, ল্যান্ডিং কস্টিং। এটা হচ্ছে আপনি বলছেন পোর্টে, হ্যাঁ পোর্ট প্রাইস। কিন্তু মার্কেট বিক্রি হচ্ছে আন্ডারের, আজকে মার্কেট 76, 4 টাকা ডিফারেন্স আছে। আচ্ছা, হয়তো চায়না রসুনটা আপনার একটু দাম বাড়তে যাবে, লোকালে আপনার হয়তো 90 টাকা আসতে পারে, কারণ চায়নার লাস্ট সিজন। এখন খুচরা বাজারে পার কেজি কত রসুন? 90 টাকা হবে। 90 টাকা। আর দেশি যেটা আছে আমাদের 50 টাকা। আর দেশি একটা লো কোয়ালিটি আছে, সেটা বিক্রি হচ্ছে 30 টাকা। আচ্ছা, রসুনে তেমন কোনো প্রবলেম আমরা দেখছি না, কারণ চায়না তো এখন পিক সিজন, মে মাসে তাদের, এই মাসে লাস্টে তাদের মাল। আচ্ছা, ছোলার কি অবস্থা? ছোলার ব্যাপারটা আপনার, এখন যে ছোলাগুলো আছে আমাদের বাজারে পুরনো ছোলা, আগে ইম্পোর্ট করা, তারা অনেক লস করেছে, সেটা বিক্রি হচ্ছে। কেন? তারা কি মাল নিয়ে আসছে যে কষ্টিকে মাল বিক্রি করতে পারে, আমাদের অবরোধ হরতাল যেভাবে। আর ছোলাটা আপনার 20% আপনার সারা বছর আপনার কনজিউম হয়, আর রমজান আসলে সেটা 80% বেড়ে যায়। আচ্ছা, আপনার এখন 51 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু নতুন মাল যেটা ইম্পোর্টেড আসবে আজকের বাজারে, সেটা আপনার 59 টাকা তাদের কস্টিং পড়বে, যেটা নতুন ভাবে আমদানি করছেন অস্ট্রেলিয়া থেকে যেগুলো আসবে। ছোলার দামটা আপনার হয়তো 70 থেকে 75 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি আপনার মাধ্যমে টিসিবিকে অনুরোধ করব, ভোজ্য তেলের কথা আপনি বলতে পারেন কি অবস্থা? ভোজ্য তেলের অবস্থা মোটামুটি ভালো। এখন সাপ্লাই চেইন যদি আপনার ভালো থাকে, এই জন্য আপনাকে আমি ইতিপূর্বে বললাম যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের যে উৎপাদনকারী মিল মালিক যারা আছেন, আমদানিকারক, তাদের নিয়ে বসে যে তোমাদের পাইপলাইনে কি ধরনের মাল আছে, রাইট, এবং মজুদ কতটুকু আছে, ইনকামিং কতটুকু আছে, রাইট, আমাদের রমজানে কোনো শর্টেজ আছে কিনা, যদি এই ধরনের কিছু থাকে। কারণ আপনার প্রথম বুঝতে হবে যে আমাদের রমজানে ভোজ্য তেল কোন জিনিসটা বেশি কনজিউম হয়। রমজানে পাম সুপার এবং পাম অয়েল, এটা আপনার বেশি কনজিউম। আচ্ছা, আর সোয়াবিন তেলের রমজানে তেমন কনজিউম হয় না, কারণ এই পাম তেল দিয়ে আপনার যত আমাদের ভাজা পোড়া যে কাজ করা হয়। তবে এখন বাজার যেহেতু খুবই আন্তর্জাতিক বাজার খুবই ভালো অবস্থায় আছে, এবং আমরা করে আশা করি থাকবে, যদি সাপ্লাই চেইনটা আপনার ঠিক থাকে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। জনাব মাওলা, আপনাকে ধন্যবাদ। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখবে বা রাখছে এই সামনে রমজানের ওভারসি করার ব্যাপারে? ক্যাব তো অ্যাডভোকেসি গ্রুপ, অ্যাডভোকেসি গ্রুপ। আমরা আমাদের যে যাতে আর কি জিনিসপত্রের দামটা সহনশীল থাকে, জিনিসপত্র যাতে অ্যাডাল্টারেটেড না হয়, জি, এইসব ব্যাপারে সরকারের সাথে আমরা নিবিড় যোগাযোগ রাখি। রাইট, এবং সরকারকে আমরা সবসময় আর কি উদ্বুদ্ধ করি যাতে সাপ্লাই চেইন যাতে আনইন্টারাপ্টেড থাকে।
জনাব এবং মাওলা যেটা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে জনাব মাওলা যেটা বললেন যে এই মুহূর্তে সরকার উচিত সবার সাথে বসা, সব স্টেক হোল্ডারের সাথে বসা এবং দেখা অ্যাসেস করা যে কতখানি চাহিদা আছে, কতখানি সাপ্লাই আছে বা পাইপলাইন কি আছে, এই জাতীয় কাজে কি ক্যাব ভূমিকা রাখবে? যখন বাণিজ্য মন্ত্রণালয় এইসব ব্যাপারে মিটিং করে তখন ক্যাবের প্রতিনিধিও আর কি তাতে থাকে এবং সেখানে আপনারা ভূমিকা রাখবেন বলে আপনারা আশা করছেন? ভূমিকা রাখি এবং আমরা আর কি কনসার্ন অফ দ্য কনজিউমার্স, যে ভোক্তাদের যে কনসার্নস তা প্রকাশ করি এবং কি ব্যবস্থা নিলে জি জিনিসটা স্থিতিশীল থাকতে পারে, বাজার মূল্য স্থিতিশীল থাকতে পারে, জিনিসপত্রের যে কোয়ালিটি ঠিক থাকে, সেটা নিশ্চিত ভেজাল করতে হবে। অথবা ভেজাল নকল এইসব জিনিস না হয় সে ব্যাপারে আমরা আর কি সবসময় একটা ইতিবাচক। ধন্যবাদ জনাব রহমান। যেটা মাওলা আপনার কাছে জানতে আছে, আপনি যে কথা বললেন যে সরকার উচিত এই মুহূর্তে সব স্টেক হোল্ডারের সাথে বসা, এটা কি এর আগেও অন্য বছর ধরে করে? এই বছর প্রতি বছরই এই বছর আমরা- কি কখন হতে পারে আপনার কি ধারণা? আপনি একজন আমাদের ঢাকাস্থ আমরা মৌলবাদী এখনো বাসী কোনো সমিতির আমন্ত্রণ সাধারণ পাইনি, সম্পাদক। হয়তো আশা করি পাননি। রমজান আগে পাবো। এই তবে দায়িত্বটা এই কে নেয়? মিটিংগুলি আপনার হ্যাঁ বলেন। রমজানের 2-1 মাস আগে করাই উচিত, কারণ আমাদের যে ছোলা এটা অস্ট্রেলিয়া থেকে আসতে প্রায় 1-1.5 মাস সময় লেগে যায়। আগামভাবে যদি আমাদের এগুলি নিয়ে একটা আলোচনা করা হয় খোলামেলা, তাহলে আপনার যে কোনো মালের আলোচনায় উঠে আসবে কি শর্ট আছে, কোনটা দাম বাড়ার সম্ভাবনা আছে, তড়িৎ গতিতে সেই ব্যবস্থাগুলি গ্রহণ করা যায়। আর আপনার ঠিক রমজান সন্নিকটে মাত্র 1 মাস বাকি আছে, অনেক মাল হয়তো আমদানি করে পড়ে পৌঁছতে আপনার অনেক বিলম্ব হয়ে যেতে পারে। আমি আর আপনার যেটা ভোজ্য তেল সোয়াবিনের যে বোতলজাত, জি আমাদের খোলা বাজার থেকে প্রায় এখন 30 টাকা ডিফারেন্সে। বোতলজাত এবং খোলা মানে লুজ তেলে যেটা এই বললেন, ব্যাপারটা একটু আপনার যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং যে আপনার কনজিউমার অ্যাসোসিয়েশন যেটা আছে এটা নজর দেওয়া উচিত বলে মনে করি। টাইম কমিশন জনাব মোয়াজ্জেম, জনাব গোলাম রহমান, আপনি দীর্ঘদিন সরকারও ছিলেন, সরকার সচিব ছিলেন এবং কমার্স মিনিস্টার সচিব ছিলেন, আপনার অভিজ্ঞতা কি বলে সরকারকে এই সব কিছু মনিটর করার মতো দক্ষ জনবল আছে? যারা আর কি বাণিজ্য মন্ত্রণালয়ে আছেন, জি বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা মনিটরিং করে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো অ্যাকচুয়াল ইম্পোর্ট ডেটা তারা ব্যাংকগুলির থেকে নিয়ে হ্যাঁ, মানে একটা সবকিছু সমন্বিত মিলিয়ে আসলে সেই করার মতো সবকিছু ক্ষমতা মিলাই আছে কিনা এটা আসলে? করে এবং এবার এখনো করেনি। আচ্ছা। এটা আর কি আমার কাছে এটা অনেক লেট বলেই তো মনে হচ্ছে। না, এটা আর কি সম্ভবত হয়তো মিটিং ডেকে করে নাই, আচ্ছা, সেটাই, কিন্তু সেটাই করবে। মানে তথ্য উপাত্তের ভিত্তিতে সেটা যে এখনো করা মনিটরিং হয়নি। আমরা সেটা আশা করবো, নিশ্চয়ই সেটা সরকার করবেন বা করছেন। জনাব গোলাম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম মাওলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বদিন আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আমাদের সাথে আমরা আবার কথা বলবো। আসসালামু আলাইকুম। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।